নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে আমি হাজির হয়েছি, স্ট্রিট ফুড আলুর দম। অর্থাৎ বাইরে তো সবাই কম বেশি খেয়েই থাকেন, তো সেই রকমভাবে বাইরে যে মুড়ির সাথে আলুর দম দেওয়া হয়, সেই আলুর দমটার রেসিপিটাই আজকে রেডি করব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া গোটা দিয়ে সব পেস্ট করে নিয়েছি। এখানে কড়াইতে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, প্রায় আমি 6 চা চামচ মতো তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আর প্রায় 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি জল, যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা ধুয়েই জলটা দিলাম, দিয়ে হালকা ফুটতে শুরু হলে আলুগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণ কষে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তেলটা ছেড়ে দিচ্ছে। কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে হালকা ফুট ধরলে এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন একদম ভালো করে ফুটিয়েছি, প্রায় 15 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলেই তখন নামিয়ে নিতে হবে। এবারে আমি ঢেলে নিলাম একটা বোলের মধ্যে। রেডি হয়ে গেছে স্ট্রিট ফুড, যে মুড়ির সাথে বা আলুর দম পরোটার সাথে, পেটাই পরোটার সাথে খান সেই আলুর দম রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।